অপেক্ষার পালা শেষ। আজকে কিন্তু দুহুরিয়ালে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী মাঠের মধ্যে নামবে এবং যাইয়া এই যে বিপিএল 2025-এর দেখা যায় উদ্বোধনী ম্যাচটা কিন্তু আজকে দুপুরিয়ালে অনেকেই জানেন না যে কখন 1:30 সময় এই যে দুর্বার রাজশাহীকে দেখা যায় ভরিয়ে দেওয়া শুরু করবে ফরচুন বরিশাল। ফরচুন বরিশালের যে কান্ডারি ভান্ডারি এই যে আমাদের তামিম ইকবাল খান, সে কিন্তু দেখা যায় এমন ভাবে দলটাকে সাজাই গোছাই মাঠের মধ্যে নামবে 1:30 সময়। এই যে দুর্বার রাজশাহী কিন্তু কোনো ভিলে দেখা যায় ফরচুন বরিশালের লাগে আজকে পারবে না পারবে না পারবে না। এখন অনেকে বলতে পারে দুর্বার রাজশাহী তো ভালো টিম, স্ট্রং টিম। স্ট্রং যাইবেন উড়িয়ে ভাই, আপনি চিন্তা করেন বলার আপনি কায়েল মায়ার্স, আসলে এই যে আমাদের রিশাদ ভাই, তারপর দেখা যায় এই যে শাহেন শাহ, এই যে বিশ্বের দেখা যায় সেরা বলার, তাকে আমাদের বরিশাল নিয়ে আসছে। এই তার বল সামলানোর মতো প্লেয়ার খুব কম আছে। এই শাহেন শাহ ভাইয়ের যে বলের গতি আর যে বল করবেন যে কোয়ালিটিতে, এই ঠেহানিয়ার লোক আমি দেখা যায় এই রাজশাহীতে দেখতে পাচ্ছিস না। দুর্বার রাজশাহী কপাল খারাপ, তোমরা আজকে দেখা যায় যাতে অজাতে নিলে ঠকবা। এরবার ব্যাটিং এর কথা আইলে তোরে সবান আল্লাহ, এ ছয়গুলো যে মারবেন মোহাম্মদ তামিম, মাহমুদুল্লাহ, এই যে দেখা যায় এবার ওই যে কায়েল মায়ার যে পরিমাণ বড় বড় ছয় মারবে আনে, এই আজকে এই বল ঠনের লইয়া এই বান্ডুরির আশেপাশে দেখা যায় পর্যাপ্ত পরিমাণে মানুষ দরকার হইবে। দুই ভাইরার কথা তো নাই বললাম, দুই ভাইরাই মিললে যদি খেপে আনে তো বোঝেন কি পরিমাণ ভাঙ্গাটা দেবে আনে। আমাদের যে নাজমুল হোসাইন ওই যে অশান্ত যাকে আমরা বললে থাকি, এই অশান্তকে যদি মাঠের মধ্যে ছাড়িয়ে দিই, এই তো দেখা যায় ঠ্যান্ডের মতো প্লেয়ার দেখতে পারতেছি না। এই অশান্ত তো আজকে দেখাই দেবে আনে পারফর। অশান্তরে যদিও আজকে বয়তো মাঠের মধ্যে উঠানোর দরকার নাই। এই তামিমের কায়েল মায়ার দেখা যায় প্রথম ছোটে মাঠের মধ্যে নামিয়ে দুইজনে যেই পরিমাণ 6-4 মানে মোটামুটি কায়দায় যা পিডিএন শুরু করবে না, গ্যালারির মানুষ অবাক হয়ে যাইবে যে কি পরিমাণ ফরচুন বরিশাল আসলে যে কি পরিমাণ যে হ্যাগো তেজ ক্ষোভ। এই যে গত বছর কাপ নেবেছে 2025 সালের, আবার বিপিএল এর কাপ নেবে ফরচুন বরিশাল, মানে সর্বোপরি মিলেই জিলেইয়া অন্যরকম একটা নাস্তানাবুদ করিয়ে সাজিয়ে দেবে আনে আজকে রাজশাহী রে। এই বসবে না, সেটা 1:30 সময় যখনই মাঠের মধ্যে নামবে। কপাল যদি ভালো হয়, কপাল যদি ভালো হয়, আগে তোরা দেখা যায় ফরচুন বরিশালের বোলিং এ দিস, ব্যাটিং এ দিস, নাহলে রান হয়ে যাবে 500-600। এরপর তোমরা দেখা যায় 100-তে অল আউট বা মান সম্মান এককালে দেখা যায় 200 হয়ে যাবে। আর চিহ্নে তোমরা দেখা যায় আগে ব্যাটিং এ যাইয়া তোমরা 100-150-তে অল আউট হইয়া তারপর ফরচুন বরিশাল 10 ওভারে জিততে যাইবে। আসলেই এই রকমের একটা চমৎকার খেলা, এবং আশা করি যে ফরচুন বরিশাল আজকে এমন একটা পারফরমেন্স দেবে যেটি আসলে বাংলাদেশবাসী অবাক হয়ে যাইবে যে ফরচুন বরিশাল এটা কি টিম আনবে। ফরচুন বরিশাল দেখা যায় এই স্ট্রং টিম লইয়ে তো 100% কাপ জিততে যাইবে। এই রকমের প্রত্যেকটা ভক্তদের মনের মধ্যে যে একটা আশা তৈরি হয়, সেই রকমের একটা পারফরমেন্স দেবা। এবং কথা হয়েছে যে প্রত্যেকটা প্লেয়ার বোলিং এবং ব্যাটিং অসাধারণ চমৎকার ভাবে দিতে হইবে। তামিম ইকবাল মূল কথা হয়েছে যে নিজের দল হিসেবে সবসময় গত বছর যে খেলছে, সে মনে করে যে এরা নিজের দল, মানে ওই যে আমাদের বরিশালের দল এটা হে চিন্তা করে না। সে মনে করে এ দলটা আমার, এই দলটাকে লইয়ে সামনে এগিয়ে জিতিবে, কাপ তার নেতৃত্ব হইবে। এই রকমের কিন্তু সে চিন্তা ভাবনা করে। এই চিন্তা ভাবনা প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকলে 100% ফরচুন বরিশাল কাপ এবছরও নেবে, কেউ ফিরিতে পারবে না। এবছর তো শুরু হয় নাই। যাই হোক, কথায় যে ফরচুন বরিশাল অসাধারণ সুন্দর চমৎকার পারফরমেন্স দেবে, এই আশা আমার। আপনাকে কি আশা একটু কমেন্ট করিয়ে জানাই যাইয়েন। যাই হোক, 1টা বাজে 1:30 সময় মাঠের মধ্যে নামবে ফরচুন বরিশাল উদ্বোধনী ম্যাচ। এই বিপিএল এর দেখা যায় 2025-এ প্রথম ম্যাচ হইতে যাইতে আছে। এক্সাইটেড লাগতেছে, উত্তেজনা শরীরের মধ্যে, কতক্ষণে শুরু হইবে, কতক্ষণে খেলাটা দেখমু। যাই হোক, ফরচুন বরিশাল আজকে জিতবে এই আশা প্রত্যাশা লইয়া ভিডিওটা এখানেই সমাপ্ত দিতে আছি। আপনাকে মতামত কমেন্টে জানাই যাইয়ে।